ভিউয়ার্স দেখেন, আজকে আমি এমন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছি। এটা হচ্ছে বগুড়া জেলার আদমদিঘি থানার পুশিন্দা গ্রাম। এটা হচ্ছে যে হাজার বছরের পুরাতন কিন্তু একটা শিব মন্দির। এই শিব মন্দিরটা এখানে কিন্তু খুবই জাগ্রত। এখানে শিবের পাশাপাশি কিন্তু মা কালীরও কিন্তু পূজা অর্চনা করা হয়। এখানে দেখলাম যে 3টা স্থান রয়েছে, 3টা স্থানে মা কালীর পূজিত হয়। এখানে যে মূল যে মন্দিরটা রয়েছে এটা কিন্তু শিব মন্দির। এখানে কিন্তু শিবের 2টা বিগ্রহ রয়েছে বা শিবলিঙ্গ রয়েছে। এইগুলো কিন্তু খুবই জাগ্রত। এখানে বিভিন্ন সময় মানুষজন এসে কিন্তু পূজা অর্চনা করে, মানত করে এবং এই যে শিবের যে বিগ্রহগুলো রয়েছে এই বিগ্রহগুলো কিন্তু কেউ এখান থেকে নিয়ে যেতে পারে না। আর এই যে দেখেন, এখানে কিন্তু এই ধরনের যে বাঁশের কিছু বিভিন্ন জায়গায় যে বাঁশ গাড়াগুলো দেখতেছে, এইগুলোতে কিন্তু আসলে পাঠা বলি দেওয়া হয়। সেই পাঠা বলি দেওয়ার কিন্তু স্থান এইটা। এই যে দেখেন নিচে মাটি, উপরে যে বাঁশ, এটার সঙ্গে কিন্তু পাঠাটাকে বাঁধা হয়। আর এখানে কিন্তু এক কোপে কিন্তু বলি দেওয়া হয়, খড়গ দিয়ে কিন্তু বলি দেওয়া হয়। সেই পাঠা বলি দেওয়ার কিন্তু স্থান এইটা। এই যে দেখেন, এখানে কিন্তু আরও এরকম কয়েকটা স্থান রয়েছে। এই স্থানগুলোতেও কিন্তু এইভাবে পূজা অর্চনা করা হয়। এই যে এখানে দেখেন একটা স্থান রয়েছে। এই যে এখানে এই যে সিঁদুর দিয়ে তেল দুধ ঢালা হয় কিন্তু এই গাছের গোড়াগুলোতে। এটা যে কার স্থান এটা বলা যাচ্ছে না। এই যে এখানে যে স্থানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ষষ্ঠীর স্থান, ষষ্ঠীতলা বলা হয়। এই ষষ্ঠী দেবতা হচ্ছে হিন্দুদের কিন্তু এই যে বিভিন্ন যে অসুখ বিসুখ হয়, যেমন আগে যুগে রোগ হতো কুষ্ঠ রোগ, তারপরে এই জাতীয় যে চর্মরোগ জাতীয় যে অসুখগুলো, জ্বর সর্দি এই জাতীয় কিছু অসুখ বিসুখ, এই ষষ্ঠীতলা কিন্তু শান্তির দেবতা। এই ষষ্ঠীতলায় কিন্তু এইগুলোতে কিন্তু এসে এখানে পূজা অর্চনা করা হয়। আর এখানে যে যখন হিন্দুদের একটা বিশাল অনুষ্ঠান হয় জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীর কিন্তু এখানে এই যে স্থানটা দেখতেছেন, এই যে তেল সিঁদুর দেখতেছেন, এই জামাই ষষ্ঠীর সময় কিন্তু এখানে কিন্তু জামাই ষষ্ঠী পূজা করা হয়। এটা হচ্ছে একটা নিম গাছ, এই নিম গাছের নিচে কিন্তু এই যে ষষ্ঠীতলার মন্দির। আর দেখেন মন্দির প্রাঙ্গণটা কিন্তু অনেক বড় একটা মন্দির প্রাঙ্গণ, অনেক বড় একটা মন্দির প্রাঙ্গণ। আমি একে একে কয়টা স্থান আছে এখানে একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন একটা খেজুর গাছের নিচে কিন্তু একটা স্থান রয়েছে, তো এটাও নাকি কালীর স্থান। এই যে এখানে এটা হচ্ছে একটা স্থান, এটা কিন্তু কালীর স্থান। এই যে দেখেন এটাও কিন্তু কালীর স্থান। এই যে দেখেন এখানেও কিন্তু এই যে যখন পূজা অর্চনা করা হয় এই যে দুধ ঢেলে সিঁদুর ঢেলে কিন্তু এইগুলোতে পূজা অর্চনা করা হয়। এটা কিন্তু এই যে একটা খেজুর গাছের নিচে কিন্তু এই স্থানটা। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন একটা বাঁশ পোতা আছে, এই জায়গায় বাঁশ গেড়ে দেওয়া হয়েছে এবং একটা স্থান দেখেন মাটি দিয়ে। এটা কিন্তু যে এখানে কিন্তু পাঠা বলি দেওয়া হয় মা কালীর পায়ের নিচে, স্থানের নিচে কিন্তু এখানে এই যে পাঠা বলি দেওয়ার স্থান। এখানে কিন্তু যারা মানত করেন যে আমি পাঠা বলি দিব, তাদের জন্য কিন্তু সেই পাঠা পুজোর সময় কিন্তু পাঠা এনে সেই পাঠাগুলোকে কিন্তু এখানে বলি দেওয়া হয়। সেই বলির স্থান কিন্তু এটা। ওটাও কালীর স্থান না? আচ্ছা, এই পাশে দেখেন আর একটা স্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে এটাও কিন্তু কালীর স্থান। এটা বড়, এই কালীটা যে ওখানে যে কালী স্থানটা দেখালাম তার চেয়ে কিন্তু অনেক বড়। দেখেন এটাও কিন্তু কালীর স্থান। এই যেখানে কিন্তু কালী পূজা করা হয়। আবার ওই পাশে যেটা আছে এই পাশেও কিন্তু কালীর স্থান। ওই যে দেখেন এটা অনেক বড় একটা মন্দির প্রাঙ্গণ কিন্তু এখানেও কিন্তু বলি দেওয়া হয়। এই যে দেখেন এখানেও কিন্তু বলি দেওয়ার জায়গা। তার মানে এখানে কয়েকটা জায়গায় কিন্তু বলি দেওয়া হয়। যারা মানত করে, যাদের সংসারের সুখ শান্তির জন্য এখানে মানত করে, বা মা কালীর পায়ের চরণে হয়তো মা কালীকে এখানে পাঠা বলি দেওয়ার যে জায়গা, পাঠা বলি যারা দিতে চায় তারা কিন্তু এই জায়গাগুলোতে এসে পাঠা বলি দেয়। এটাও কিন্তু একটা মা কালীর স্থান। দেখেন এই যে একদম মন্দিরের পাশ দিয়ে কিন্তু যখন আমরা যাচ্ছি এই পাশেও কিন্তু একটা দেবতার স্থান রয়েছে। এটাকে বলতেছে যে শীতলা মন্দির। এই যে দেখেন এখানে কিন্তু মা শীতলার কিন্তু পূজা দেওয়া হয়। এই যে পূজা দেওয়ার যে দিওর সলতে এইগুলো কিন্তু রাখা হয়েছে। এখানে কিন্তু দুধ ঢেলে
সিঁদুর দিয়ে তেল ঢেলে কিন্তু পূজা অর্চনা করা হয়। এটা কিন্তু মা শীতলার আর একটা স্থান। আচ্ছা দাদা, এই গ্রামের নামটা কি? পুসিন্দা হিন্দুপাড়া। পুসুন্দা হিন্দুপাড়া না? আচ্ছা, এটা কার মধ্যে পড়ছে এই গ্রামটা? এটা ওই পুসিন্দা হিন্দুপাড়া মৌজার ভিতরে পড়ছে। মৌজার ভিতরে না? আচ্ছা, এখানে তো দেখতেছি যে ওই পাশে একটা মণ্ডপ মনে হয়, এটা সন্ন্যাস বাবা। সন্ন্যাস বাবা, হ্যাঁ। সন্ন্যাস বাবা। আর এটা কি মন্দির? এটা এটা দুর্গা মন্দির বা শিব মন্দির। এটা হ্যাঁ। এখানে দেখতেছি যে কয়েকটা স্থান রয়েছে। এখানে কয়টা পূজা হয়? এখানে মনে করেন যে স্থান তৈরি করা আছে 6টা 7টা, মানে 6টি মন্দির দেওয়া 7টা মন্দির আছে এখানে। ৬০টি তলা আছে, মা ভবানী আছে, তারপর হচ্ছে শিব মন্দির আছে, দুর্গা মন্দির আছে, কালী মন্দির আছে, এরকম 6টা 7টা স্থান আছে এখানে না? আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখতেছি, এখানে কি বলি হয় না? হ্যাঁ, কথা বলা হয়, ঐতিহ্য। হ্যাঁ, ঐতিহ্যবাহী। এই মন্দিরটা কতদিন বয়স আনুমানিক? ওটা আমার বাপ ঠাকুর দাদাও বলতে পারে না। এত পুরাতন? হ্যাঁ, এত পুরাতন। ওরে বাবা। আচ্ছা, শোনা যায় যে এখানে নাকি যে শিবলিঙ্গ নাকি অনেকে নিয়ে যে রাখতে পারেনি। না, ওটা আগে হয়েছে, চুরি চারটা হয়ে যাওয়ার পর আর তেমন অবহেলিত হয়ে আছে এখানে। হ্যাঁ, না কে জানি নিয়ে গেছিল, তার বুকের উপর নাকি চড়ে বসছিল, ওটা একটু বলেন তো। ওটা ওই নিয়ে গেছে, ওটা আর তদন্ত সরকারও তেমন নেয়নি। এটা কি কোষ্ঠী পাথরের ছিল? হ্যাঁ, কোষ্ঠী পাথর। আচ্ছা, এখানে নাকি অনেকে অনেক কিছু দেখতে পায়। না, পাই, অনেকে অনেক কিছু দেখতে পায়, কারণ হয়তো বা যে কোনো মানে মানুষের মাঝে যতদূর সাধ্যমতো যেটা মানে যে হয়তো দুর্গা বা কালী বা শিব এই ধরনের আচরণ যাকে করে সেটা হয়। আচ্ছা, এখানে যদি বলিটা দেওয়া হয়, হ্যাঁ, এটা কোন কোন সময় দেওয়া হয়? এটা মানে বাৎসরিক কালী পূজা হয়। আচ্ছা। এবং ওই যে ভক্ত পূজা হবে মনে করেন জ্যৈষ্ঠী মাসের 1 রবিবার বাদ দিয়ে ফিরা রবিবারে, মানে এবারে যত সময় মতো ঈদের সংলগ্নেই পূজাটা হবে। এই ঈদ না, এই কুরবানি ঈদ। কুরবানি ঈদের সাথে এই এখানে পূজাটা হবে। হ্যাঁ, ওটা মনে করেন যে 9 তারিখে 9 জ্যৈষ্ঠ। আচ্ছা, সোনারের উপলক্ষে মেলা হয়, ওই উপলক্ষে এটাও হয়। এখানে নাকি অনেকে মানত করতে আসে। হ্যাঁ 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 হ্যাঁ। কি মানত করে এখানে? মানে অসুখ বিসুখ বা শান্তি শৃঙ্খলা, হয়তো কারো বাচ্চা কাচ্চা ছোলপোল হয়তো নিয়ে আসলো, হয়তো দেখা গেল যে হয়তো আমি ইয়ে করব, বা এটা মানুষরা হিসাবে অসুখ বিসুখ ভালো হয়, সেই হিসাবে মানত করে। ঠিক আছে। এই তোমরা কি এই গ্রামেরই? হ্যাঁ। কি মন্দিরের ভিতরে খেলতেছো, ভয় করে না? হ্যাঁ, ভয়টাই করে না? এখানে নাকি অনেক কিছু দেখা যায় রাতের বেলা। হ্যাঁ, যায়। কি দেখা যায়? কি? হ্যাঁ, আসো আসো, দৌড়াচ্ছ কেন? কি দেখা যায় বলো? এটা কিন্তু পুসিন্দা গ্রামের ঐতিহ্যবাহী এবং অনেক পুরাতন একটা মন্দির। কিন্তু এখানে 6টা বা 7টা দেবতার স্থান রয়েছে। এখানে কিন্তু 6-7টা দেবতার কিন্তু পূজা অর্চনা করা হয়। আর এই যে এখানে যে মন্দিরটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যে শিব মন্দির রয়েছে, এটা কিন্তু শিব মন্দির, পুসিন্দা সার্বজনীন শিব মন্দির কিন্তু এইটা। এখানে কিন্তু যে শিবের যে বিগ্রহটা রয়েছে, এটা কিন্তু অনেক রহস্যজনক একটা বিগ্রহ। এই বিগ্রহটা কিন্তু আজ পর্যন্ত কেউ নিয়ে যেয়ে রাখতে পারেনি। এই পাড়ারই একজন নাকি এটা চুরি করেছিল। চুরি করার পরে তার তালার উপরে রাখছিল। এদিকে কিন্তু মাটির বাড়ি বেশি হয়, মাটির আবার 2 তালা বাড়ি, তো তার সেই মাটির বাড়ির কিন্তু উপরে কিন্তু রাখছিল, এবং সেই তালার উপরে নাকি একবারে ঝড় তুফানের মতো উঠে গেছিল, এটা কিন্তু রাখতে পারেনি। তো ওই রাতেই নাকি সে আবার এখানে এসে ফেরত দিয়ে গেছে। এই রকম একটা রহস্যজনক কিন্তু শিব মন্দির কিন্তু এটা। আর ভিতরে দেখেন পাশাপাশি 2টা কিন্তু শিবের যে লিঙ্গ, সেই শিবলিঙ্গ কিন্তু রাখা হয়েছে, এবং মাঝখানে একটা মুখোশ বলে কাঠের তৈরি, এটাকে হিন্দু ধর্মাবলম্বীরা চামুন্ডা বলে, কিন্তু সেই চামুন্ডাও কিন্তু এখানে রাখা হয়েছে। আর এই মন্দিরটা এখানে কত দিন থেকে আছে আজ পর্যন্ত কিন্তু এলাকাবাসী কিন্তু কেউই বলতে পারে না। বলতে যে শত শত বছর আগে থেকে কিন্তু এই মন্দিরটা এখানে প্রতিষ্ঠিত, এবং এটা খুবই জাগ্রত। এখানে যারা মানত করে তাদের মানত নাকি খুব সুন্দরভাবে সেটা পূর্ণ হয়। এই যে দেখেন, অনেক আগের কিন্তু একটা কাঠামো। আর যেহেতু এটা মন্দির স্থান, এর মানে সুস্থতা এবং ভদ্রতা বজায় রাখা কর্তব্য। আমি যেহেতু জুতা পরে আছি, তারপরে একটু ভক্তি প্রণাম হয়ে কিন্তু যাচ্ছি।
এই যে দেখেন মন্দিরের ভিতরে কি আছে সেটা কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন ওই পাশে কিন্তু ওই যে দুটা কিন্তু শিবের বিগ্রহ, আর মাঝখানে কিন্তু একটা চামুন্ডা রাখা হয়েছে। এখানে কিন্তু যে সকাল বিকাল কিন্তু এখানে পূজা অর্চনা হয়। এই স্থানীয় যারা পুরোহিত রয়েছে এখানে সকাল বিকাল কিন্তু এইভাবে পুজো দেয়। অনেক পুরাতন কিন্তু একটা মন্দির, কিন্তু এটা শিবের স্থান। ওই জায়গায় কিন্তু শিবের বিগ্রহ দেখেন, শিবলিঙ্গ কিন্তু দুই পাশে দুটা, আর মাঝখানে কিন্তু চামুন্ডা রাখা হয়েছে।